বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছিল এবং দুর্নীতি তদন্ত করার জন্য দুদকের পক্ষ থেকে যে টিম অভিযান পরিচালনা করেছিল তারা দেখেছিল যে 120 কোটি টাকার মতন দুর্নীতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। এবং এই দুর্নীতিটা হয়েছে রিসেন্টলি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর নাজমুল হোসেন পাপন এবং তার গংরা যখন বিসিবি থেকে চলে গেল, ঠিক তখনই ফারুক হোসেনের হাতে নেতৃত্ব দেওয়া হলো বিসিবি বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে ফারুক হোসেনও বেপরোয়া হয়ে ওঠে এবং তিনি গোপনে গোপনে যে এত কোটি টাকার দুর্নীতির সাথে জড়িয়ে পড়বে এটা কখনো কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু ফারুক হোসেন সেই কাজটি করে বসল। বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়নের জন্য যে বিসিবি গঠিত অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত, সেই বিসিবি বোর্ড যাদের দায়িত্ব রয়েছে রক্ষণাবেক্ষণের, সেই প্রধান হিসেবে ফারুক আহমেদ তিনিও যেভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়বে এই বিষয়টি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। তবে সম্প্রতি 120 কোটি টাকা দুর্নীতির কথা প্রকাশ হলেও ফারুক হোসেন গতকাল অকপটে স্বীকার করেছেন যে তিনি 120 কোটি টাকা নয় 238 টাকা বিসিবি থেকে সরিয়ে নিয়েছেন। তিনি কী কারণে 238 কোটি টাকা সরিয়ে নিয়েছেন সেটারও একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেছেন যে সুদের আশায় বা বেশি লাভের আশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাংক থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্ট থেকে এই টাকা সরিয়ে নিয়ে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে রাখা হয়েছে এবং এক্ষেত্রে ফারুক হোসেন নিজেই তিনি দায়িত্ব গ্রহণ করে বা তিনি নিজ দায়িত্বে নিজ তত্ত্বাবধানে এই কাজটি করেছে। এখন ব্যক্তি মালিকানাধীন ব্যাংকে যদি আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা রাখেন তো সেটা তো অবশ্যই অন্যায়। আপনাকে দায়িত্ব প্রদান করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিচালনা করার জন্য, কিন্তু সেই টাকা যদি আপনি নিজের অ্যাকাউন্টে অন্য কোনো ব্যাংকে রাখেন সেটা অবশ্যই অন্যায়। আর এই ধরনের অন্যায়মূলক কাজই করেছে ফারুক আহমেদ। তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এখনও সেই দুর্নীতিবাজদের থেকে মুক্ত হয়নি? পূর্বে যেমন নাজমুল হোসেন পাপন ও তার গংরা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে তারা একেবারে তলানিতে নিয়ে গিয়েছে, বাংলাদেশ ক্রিকেটকে তলানিতে নিয়ে গিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের জন্য তারা কোনো ভূমিকা রাখেনি। তারা একের পর এক দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যবহার করে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট আফগানিস্তান ক্রিকেট থেকেও পিছিয়ে গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে ক্রিকেট থেকেও পিছিয়ে গিয়েছে। এমনকি বাংলাদেশ ক্রিকেট বর্তমানে আয়ারল্যান্ডের সাথেও যদি খেলে তাহলে বাংলাদেশ ক্রিকেট আয়ারল্যান্ড থেকেও পিছিয়ে গিয়েছে। শুধু কি তাই, নবাগত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও বাংলাদেশ একটা সিরিজ খেলে তারা পরাজিত হয়েছে, এমনকি বিশ্বকাপেও তারা যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছিল। তাহলে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থার পেছনে কারণ দায়িত্ব ছিল মূলত নাজমুল হোসেন পাপন ও তার গংরা। তারা কখনো বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়নের জন্য কোনো ভূমিকা রাখেনি, তারা বোর্ডে থেকেছে টাকা উপার্জনের মেশিন হিসেবে বোর্ডটাকে ব্যবহার করেছে। ঠিক সেম পদ্ধতিতেই বর্তমানে এই ফারুক আহমেদ ও তার গং তারা মিলেমিশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটিকে টাকা উপার্জনের মেশিন হিসেবে তারাও ব্যবহার করছে। তারাও এটা চিন্তা করছে না যে তাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়নের জন্য। বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন লিগগুলো আয়োজন করা এবং দেশের ভিতর ঘরোয়া বিভিন্ন লিগগুলো আয়োজন করতে পারলেই কেবল প্রতিভাবান ক্রিকেটার সেখান থেকে উঠে আসবে। এ ধরনের কোনো লিগের পেছনে তারা টাকা ব্যয় না করে নিজেরা কীভাবে নিজেদের পকেট ভারী করা যায় সেই চেষ্টায় তারা লিপ্ত। এখন ফারুক আহমেদের এই দুর্নীতি দেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ফারুক আহমেদও যে দুর্নীতিবাজ, 120 কোটি টাকা নয়, তিনি নিজের মুখে যেহেতু স্বীকার করেছেন 238 কোটি টাকা, তাহলে এখন সবাই বুঝতে পারছে যে ফারুক আহমেদের দ্বারা কোনোভাবে দেশের ক্রিকেট বোর্ডের উন্নয়ন তো সম্ভব নয়। এই জন্য ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ড থেকে বিদায় করে দেওয়া উচিত এবং তার বিরুদ্ধে অবশ্যই এ ধরনের অন্যায়মূলক কাজের সাথে জড়িত থাকার জন্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এটার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে যথার্থ শাস্তি প্রদান নিশ্চিত করতে হবে, যেন পরবর্তীতে আর কোনো ব্যক্তি এ ধরনের অসৎ আচরণ বা এ ধরনের পন্থা অবলম্বন করে বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে দেওয়ার মতন বা বিসিবি বোর্ডকে ধ্বংস করার মতন কোনো চক্রান্ত যেন লিপ্ত হতে না পারে।